নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দুধ পুলি রেসিপি দেখাবো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখন চলে যাব পিঠের ডো বানাতে। জল ফুটে আসলে ভালো করে তারপর চালের গুঁড়ি দিয়ে দেব, দিয়ে ভালো করে মেশাতে হবে। ডোটা ভালোভাবে বানাতে হবে, তাহলে পিঠে নরম থাকবে, শক্ত হবে না। মনে হলো আর একটু জল লাগবে, আমি ফুটানোর সময় অল্প করে জল রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। ভালোভাবে এখন মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা ভালো হলে তাহলে পিঠেটাও সুন্দর হয়, আর ভেঙে ভেঙে যাবে না। তৈরি হয়ে গেল আমাদের পিঠের ডো বানানো। এখন চলে যাব পিঠে বানাতে। আমি খেজুরের গুড় দিয়ে দুধ পুলিটা বানাবো। এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখলাম, যাতে শক্ত না হয়ে যায়। এখন অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট গোল করে নেব, গোল করে বেলে নেব। আমি সাজ দিয়ে বানাবো, তোমরা হাতেও বানাতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো বানাবে। আমি সাজ দিয়ে বানাবো দেখে বেলে নিলাম, ছোট ছোট গোল গোল করে বেলে নিলাম। বেলে সাজের উপর দিয়ে ভিতরে ক্ষীর দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো নারিকেল দিয়েও বানাতে পারো, আমি ক্ষীর দিয়ে বানাবো। আমাদের ক্ষীর দিয়ে বানালেই পছন্দ করে, তাই আমি ক্ষীর দিয়েই বানাবো। একইভাবে সবগুলো বানিয়ে নেব। শীতের দিনে পিঠাপুলির মজাই আলাদা। আমি অনেক দিন আগেই ভিডিওটি করে রেখেছিলাম, এডিট করার সময় পাইনি, তাই দিতে পারিনি। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের পিঠা বানানো। এখন চলে যাব দুধ জাল করে পিঠাপুলি বানাতে। দুধটা ভালো করে ঘন করে নিতে হবে। ঘন হয়ে আসলে সবগুলো পিঠা দিয়ে দেব। আমি খেজুরের গুড় দিয়ে দুধ পুলিটা বানাবো। গুড়টা এত ভালো ছিল যে দুধের সাথেই জাল করা গেছে। এখন তো গুড় দুধের মধ্যে দিয়ে জাল করলেই ফেটে যায়, কিন্তু এই গুড়গুলো আমাদের শরীয়তপুর থেকে এনেছিল, খুবই ভালো। দুধের মধ্যে দিয়ে জাল করলেও ফেটে যায় না, আর খেতেও খুব সুস্বাদু ছিল। এখন 5 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। গুড় দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, আবার অনেকে কম পছন্দ করে। ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। শীতের সময় দুধ পুলি খেতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো শীতের সময় পিঠে খেতে খুবই ভালো লাগে। ছোট থেকেই আমার মা আমাকে এই দুধ পুলি পিঠা বানিয়ে দিত। আর মায়ের রান্না করা রেসিপির তো কোনো তুলনাই হয় না। সব মায়েদের হাতের রান্নাই অতুলনীয়, খেতে সব বাচ্চারা পছন্দ করে। কি লোভনীয় হয়েছে দেখতে। পিঠাগুলোও খুব নরম হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না।